আজকে কলার মোচা রান্না করব। কলার মোচা রান্না করার জন্য আমি কলার মোচাটা কেটে আনছি। তো আমাদের বাড়ির পাশে অনেক কলা গাছ আছে আমাদের, তো সেখান থেকে আমরা কলাও খাই আর কলার মোচাটা হয়, কলার মোচাও খাই। আর কলার মোচা খাওয়াতে কিন্তু অনেক উপকার আছে, এতে অনেক আয়রন থাকে, আরও অনেক উপকার আছে। তো এটা যে কলার মোচার ভিতরে থাকে আবরণ দিয়ে ঢাকা থাকে, বেশি একটা অপরিষ্কার না। তো আমি এর ভিতরের একটা অংশ আছে ওটা ফেলে দিচ্ছি, ওটা আসলে অনেক শক্ত থাকে, তো ওটা আমি ফেলে দিয়েছি। তো আমার সবগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে। তো যখন সবগুলো বেছে নেওয়া হয়ে গেছে তখন আমি এটাকে ছোটো আকারে কেটে নিব। তো এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে। অন্যভাবেও রান্না করা যায়, একদম এভাবে আস্তটা দিয়ে সিদ্ধ করে একটু পাটায় বেটে নিলে, শিলবাটায় বেটে নিয়ে রান্না করা যায়, কিন্তু ওটার থেকে আমার কাছে এটা বেশি ভালো লাগে। তো আমি এভাবে আগে ওরকম খেতাম, কিন্তু এভাবে খেয়ে একবার মজা পেয়ে তারপর আমি এভাবেই খাই। তো এভাবে করে আপনারা যারা এখনও খান নাই তারা খেয়ে দেখতে পারেন, এভাবে কিন্তু অনেক মজা লাগে। আর কলার মোচাটা আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এখানে ধুয়ে নিচ্ছি, যেহেতু এতে বেশি একটা ময়লা নাই তারপরেও আমি 2-3 ধোয়া দিয়ে নিচ্ছি, কেননা এর ভিতরে একটা কষ থাকে। যদিও কষটা ধোয়ার পর যায় না, সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ করলে এর ভিতরে যে কষটা থাকে সেটা বের হয়ে যায়। কলাই এবং কলার মোচায় কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে। তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, সবগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে আমি একটা ছাঁকনির উপর রাখছি পানিটা ঝরে যাওয়ার জন্য। আর ঝরে যাওয়ার পর আমি আবার একটু ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। তো এখানে এই যে কত পরিমাণে কষটা বের হয়েছে, পানিটা পুরো কালো কালো হয়ে গিয়েছে এখানে। তো আমি এরপর আবার একটু সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি ভাজি করব। তো এখানে ভাজি করার জন্য আমি রসুন আর পেঁয়াজ, কিছু কাঁচামরিচ কেটে নিয়ে তারপর তেলের উপর দিয়ে ভাজি করে নিচ্ছি। আর তার উপর আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, কেননা পেঁয়াজ আর রসুন সাদা থাকে, দেখতে কেমন লাগে, এর জন্য একটু হলুদ দিয়ে আমি ভাজি করে নিয়েছি। আর একটু জিরে দিয়ে দিয়েছিলাম, সেটা আসলে দেখানো হয়নি। আস্ত জিরা দিয়ে দিয়েছিলাম। আস্ত জিরা দিলে কিন্তু একটা সেন্ট আসে, অনেক সুন্দর একটা সেন্ট বেরোয়, খেতে অনেক মজা লাগে। আর সেন্টটা যখন নাকে আসে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি সব কলার মোচাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে একটা কলার মোচা ছিল, এর থেকেও বেশি করি, তারপরেও এখানে আজকে একটা কলার মোচাই ছিল, সেটা রান্না করছি। তো এখানে কলার মোচাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। তো আস্তে জালে, মানে জালটা অল্প দিয়ে এখানে কলার মোচাটা আস্তে আস্তে করে রান্না করে নিতে হবে, কেননা বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, নিচ দিয়ে কড়াইয়ের নিচ দিয়ে লেগে যাবে। এর জন্য অল্প জালে এটাকে ভাজি করতে হবে। তো এখানে আমার দেখুন ভাজি করা হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।